প্রতিদিন দেখি একটা, সেটা আমি কিভাবে সহ্য করে আপনার সাথে সম্পর্ক করব বলেন? কেন? আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না? আপনি তো তাকে ভালোবাসেন, তাই না? আপনার ভালোবাসার মানুষ। কসম দিয়ে বলছি, আপনি কোরআন তো বিশ্বাস করেন না, তো কোরআনের কসম দিয়ে বলবো আপনি আপনি আচ্ছা এত কথা বাদ দেন। কোরআনের কসম দিয়ে কি বলছেন? কি বলছেন? এত কথা বাদ দেন। কি বাদ দিব না? বলেন কি বলছেন? আমি বলছি কোরআনের কসম আমি ওনাকে ভালোবাসি না, জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আপনি তাকে ভালোবাসেন না? তাহলে তার সাথে আমার কথা বলে দেন। নাম্বার দিব? নাম্বার কেন? আপনি কথা বলে দেন, আমি কেন তার সাথে একান্ত ভাবে কথা বলবো? হোয়াটসঅ্যাপে নক দেন। আপনি তাকে কথা বলে দেন, আমি নোট কেন দিব? কথা বলে দেন তাহলে। হ্যাঁ এখন আমি দিব একটা প্রশ্ন। মোহনাকে বিয়ে করার আগে ইকরা নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন টিকটকার প্রিন্স মামুন। এবার প্রিন্স মামুনের নতুন এই বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। লায়লা এবং মোহনার পর এবার ইকরা নামের এক তরুণীর সাথে মামুনের বিয়ের খবর ফাঁসের দাবি উঠেছে। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে মোহনাকে বিয়ে করার আগেই ইকরার সাথে মোবাইলে কলমা পড়ে বিয়ে সম্পন্ন করেছিলেন টিকটকার প্রিন্স মামুন। সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ড ও তথ্যের সূত্র ধরে জানা যায় ইকরা নামের এই তরুণী আসলে কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের দ্বিতীয় স্ত্রী। কিন্তু এই বিয়ের আগে থেকেই প্রিন্স মামুনের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে মোবাইলে কলমা পড়ার মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফলে মোহনার সাথে মামুনের বিয়ের আইনি বৈধতা ও তার আগে সম্পর্কের সত্যতা নিয়ে এখন বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী ইকরা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। ইকরা জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়া মাত্রই তিনি আইনি পদক্ষেপ নেবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে মামুনের সব গোপন কুকীর্তি ফাঁস করবেন। ইকরার ভাষায় এই পদক্ষেপটি হবে মামুনের কফিনের শেষ পেরেক। মামুন দীর্ঘদিন ধরে শত শত মেয়ের আবেগ নিয়ে খেলা করছেন এবং তাদের জীবন এভাবেই নষ্ট করে চলছেন। একের পর এক নারীর সাথে বিয়ে নামের প্রতারণা এবং আইনি ফাঁকফোকর গোলে পার পেয়ে যাওয়ার এই প্রবণতা এবার বড় ধরনের আইনি গ্যারাকলে রূপ নিতে যাচ্ছে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টস করে।